গরুড় পুরাণে জীবন এবং মৃত্যুর প্রত্যেকটি রূপের বর্ণনা দেওয়া হয়েছে। এই পুরাণে বলা হয়েছে কিভাবে মানুষকে সৎ কর্ম করা উচিত এবং জীবিত অবস্থায় অধিক থেকে অধিকতর সুখ ও পুণ্য অর্জন করতে হয়, যাতে করে অন্তিম সময়ে বিনা কষ্টে প্রাণ ত্যাগ করা যায়। কিন্তু না চাইতেও আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা নিজের জীবনের কষ্ট এবং দুঃখকে ভয় পেয়ে নিজের প্রাণ ত্যাগ করে বসেন এবং ভবিষ্যতে পাওয়া বিভিন্ন সুখ থেকে বঞ্চিত হন। কিন্তু এখন প্রশ্ন এটাই যে আত্মহত্যা করার পর মানুষের আত্মার কি হয়? আত্মহত্যা করলে কি সত্যি সত্যি সব রকম কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়? সত্যি কি আত্মহত্যা করলে মুক্তি আর পুনর্জীবন লাভ করা সম্ভব, নাকি মানুষ তার জেরে নিজেকে আরো পাপী বানিয়ে ফেলে? মৃত্যুর অর্থকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের প্রথমে জীবনের চক্রকে বুঝতে হবে। যেরকম ভাবে পাকা ফল বৃক্ষকে ত্যাগ করে নিজেই আরেকটি বৃক্ষে পরিণত হয়, ঠিক সেই রকম ভাবেই পূর্ণ আয়ু ব্যতীত করেই মানুষ মুক্তি লাভ করে। মানুষের জীবনের 7টি চরণ হয় এবং ধীরে ধীরে সময় অতিক্রান্ত হলে এক একটি চরণ শেষ হয়ে যায়। প্রত্যেকটি চরণ সম্পূর্ণ হওয়ার পরেই অপর চরণ শুরু হয়ে যায়, যার মধ্যে প্রত্যেকটি চরণের সঠিক সময় ও সঠিক ক্রম হয়। কিন্তু সময়ের আগেই মানুষের মৃত্যু হলে এই ক্রম বদলে যায়। ঈশ্বর বা পরমাত্মা আমাদের সকলকে একটি নিশ্চিত আয়ু নির্ধারণ করেই পৃথিবীতে পাঠান, কিন্তু খারাপ পরিস্থিতিতে সেই আয়ুর পূর্বেই যদি কারোর হত্যা, দুর্ঘটনা, আত্মহত্যা অথবা মারণ রোগের কারণে মৃত্যু হয়ে যায়, তাহলে তাকে অকাল মৃত্যু বলা হয়। কিন্তু আমাদের শাস্ত্রে এই সব ঘটনার মধ্যে আত্মহত্যাকে সবথেকে নিন্দনীয় ও ঘোর পাপ বলা হয়েছে। আত্মহত্যা করা একটি খুব বড় অপরাধ। ইহা করা পরমাত্মাকে অপমান করার সমান। আমাদের উপনিষদ বলে, কোনো প্রাণী শরীর ত্যাগ করতেই সেই আত্মা তৎক্ষণাৎ অপশরীর পেয়ে যায়। আবার কিছু আত্মা এরকমও আছে যারা মারা যাওয়ার 3 দিন পর নতুন শরীর পেয়ে যায়। আবার কিছু আত্মা 10 দিন ও 13 দিন পর নতুন শরীর পায়। এই প্রকার কিছু আত্মা এরকমও আছে যারা 37 থেকে 40 দিনের মধ্যেই অপশরীর ধারণ করে। কিন্তু যে প্রাণী হত্যা, দুর্ঘটনা, আত্মহত্যার শিকার হয়, সে 40 দিন পরেও অপশরীর খুঁজে পায় না। এরকম আত্মা পৃথিবী লোকে বিচরণ করতেই থাকে। সে নরক বা স্বর্গ কোথাও যাওয়ার রাস্তাই খুঁজে পায় না, না সে পুনরায় নতুন শরীর লাভ করে। আত্মার এই অবস্থাকে অগতি বলা হয়। আপনি এরকমও ভাবতে পারেন, এই আত্মা একটি জায়গার মধ্যে আটকে যায় যতক্ষণ না পর্যন্ত সময়চক্র সম্পূর্ণ হবে। সে ওই রকম ভাবেই আটক অবস্থায় থাকবে। এই জন্যেই বলা হয়, যে প্রাণী আত্মহত্যা করে সেই প্রাণী আরো বেশি কষ্টদায়ক অবস্থায় চলে যায়। এই সময় তাকে অনেক কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়। এভাবে পীড়া ও বেদনা তার জীবনেরই অঙ্গ হয়ে ওঠে। যদি দেখা যায়, তাহলে জীবিত মানুষ যেরকম অবস্থাতেই থাকুক না কেন, এই পৃথিবীতে তার সব ইচ্ছা পূরণের জন্য সব রকম ব্যবস্থা উপলব্ধ আছে। কিন্তু অকাল মৃত্যু প্রাপ্ত ব্যক্তি খিদে, তেষ্টা, সংসার ভোগ সবকিছু থেকে বিরত থাকে। শুধু তাই নয়, ক্রোধ, লোভ, বাসনা ইত্যাদি অনেক প্রকার ইচ্ছা নিয়ে সে অন্ধকারে বিচরণ করতে থাকে। গরুড় পুরাণে আত্মহত্যার কারণে মৃত আত্মার শান্তির জন্য অনেক উপায় বলা হয়েছে। মৃত আত্মার উদ্দেশ্যে তর্পণ করা, পিণ্ডদান করা, মৃত আত্মার অসম্পূর্ণ ইচ্ছাকে পূর্ণ করা, আবার সৎকর্ম অথবা দান করা ইত্যাদি কার্যকে করলে মৃত আত্মার মুক্তি খুব তাড়াতাড়ি হয়। এই কর্ম কমপক্ষে 3 বছর পর্যন্ত করে যেতে হবে, তাহলেই তা লাভবান সিদ্ধ হবে। তর্পণ করলে অথবা তার উদ্দেশ্যে প্রদীপ ও ধুনো জ্বালালে মৃত আত্মা তৃপ্ত হয়, আর তৃপ্ত আর সন্তুষ্ট আত্মাই দ্বিতীয় শরীর ধারণ করতে পারে, অথবা তারা বৈকুণ্ঠ ধামের রাস্তা খুঁজে পায়। এবার আপনারা তো জেনেই গেলেন, আমাদের জীবন হলো পরমাত্মার দেওয়া সবথেকে বড় উপহার। তাই কোনো পর্যায়েই সেই জীবনকে নষ্ট করে পরমাত্মাকে অপমান করা ঘোর পাপের সমান। যে কোনো অবস্থাতেই হোক না কেন, আমাদের এই জীবনকে নষ্ট করে দিলে চলবে না। আমাদের জীবন হোক বা অন্য কারোর বা অন্য কোনো অসহায় পশুর,
আমাদেরকে তা বাঁচিয়ে রাখতেই হবে।